ফেরেশতা, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই পুরো পৃথিবীটাকে, গোটা পৃথিবীটাকে এইভাবে ধরে এইভাবে উল্টে দিতে পারেন। তার নাম ফেরেশতা। এরকম ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। একটু আপনাকে দেখাচ্ছি ক্ষমতা ফেরেশতাদের। আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জাহান্নামকে টেনে এইচড়ে জাহান্নামে কিয়ামতের ময়দানে জাহান্নামকে নিয়ে আসা হবে, তখন জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো থাকবে। কত হাজার বললাম? একটু কথা বলবেন আমার সাথে, ঠিক আছে? 70,000 রশি জাহান্নামের গায়ে লাগানো থাকবে। প্রত্যেকটা রশিতে 70,000 করে ফেরেশতা থাকবেন। প্রত্যেকটা রশিতে কত হাজার করে ফেরেশতা? 70,000 করে ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা পৃথিবীটাকে এক হাতে ধরে আর এক হাতে আছড়ে দিতে পারেন। তার হলেন ফেরেশতা। প্রমাণ একটু আপনাকে দেখাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীকে বলছেন, আল্লাহ এক আল্লাহর ইবাদত করা লাগবে। আমি আল্লাহ রাসূল, আমার কথা মান্যতা দিতে হবে। আল্লাহর ইবাদত করা লাগবে। এই মূর্তির পূজা করা যাবে না, এই মানুষের পূজা করা যাবে না। ওই যে তায়েফের সরদার, তায়েফের যারা নেতা, যারা দায়িত্বশীল, তারা তায়েফের ছেলেদেরকে একটু খেপিয়ে দিল। এরা বললো, আরে একজন মানুষ এসেছে আরব থেকে, এই লোকটা পাগল মানুষ, একে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে মাথায় রক্তাক্ত করে দাও। বাচ্চা মানুষ, ছেলে মানুষ, বোঝে না, যা আদেশ করে তাই পালন করে। ওরা ওদের নেতাদের সরদারদের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাকে চোট করে মারলেন, পাথর একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাকে ফাটিয়ে রক্ত বের করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, শরীর ফেটে গেছেন। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠালেন মুহাম্মদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে ফেরেশতাগণ বলছেন, আল্লাহর নবী একটু বলেন না, আমি তায়েফবাসীকে পাথরের সাথে মিশিয়ে ধূলিসাৎ করে দিই। আল্লাহ একটু বলেন না, আমাকে একটু শুধু আদেশ করেন না, এই তায়েফবাসীকে পাহাড়ের সাথে মিশিয়ে একেবারে মাটির সাথে নিস্ত নাবুদ করে দেবো, মিটিয়ে দেবো। আল্লাহ একটু শুধু আদেশ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে না 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 না, আমি তো ওদের হেদায়েতের জন্য এসেছি, আমি কোনো তাদেরকে মারতে বলবো। আল্লাহুস সামাদ। কত বড় হৃদয়ের মানুষ হলে, কত বড় অন্তরের মানুষ হলে এরকম কথা বলতে পারে? যারা মেরে মাথা ফাটিয়ে দিল, যারা শরীরকে ফাটিয়ে দিল, তাদের জন্য আবার বলছেন, না 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 ফেরেশতাগণ, এদেরকে মারা লাগবে না, এরাই তো আমার দাওয়াত গ্রহণ করবে, এদেরকে আমি দাওয়াত দিব। ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাহাড় যে কত বড়, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? এত বড় পাহাড়কে তিনি বলছেন একটু শুধু আদেশ করে গোটা তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দেবো। আপনাকে বুঝাতে পারছি ফেরেশতার ক্ষমতা, ফেরেশতাদের ক্ষমতা। এরকম ফেরেশতাগণ 70,000 ফেরেশতাগণ এক একটা রশিতে থাকবেন, 70,000 রশি থাকবে। তাহলে জাহান্নাম কত বড় হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই? জাহান্নাম কত বড় আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এরকম জাহান্নামে মানুষকে প্রবেশ করানো হবে, এরকম জাহান্নামে আমার আপনার মতো আলেমকে প্রবেশ করা হবে, এরকম জাহান্নামে আমার আপনার মতো মানুষকে প্রবেশ করা হবে যারা কথা ভিত্তিতে বলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে বলে না, যারা কোরআন হাদিস দিয়ে কথা বলে না, তাদেরকে এইভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং যারা সালাত আদায় করে না, তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু আমার দিকে তাকান। সারা পৃথিবীর গাছপালা, সারা পৃথিবীর পশু, সারা পৃথিবীর জিন, সারা পৃথিবীর মানুষ যদি একসাথে জাহান্নামের গেট দিয়ে ঢুকে যায়, সারা পৃথিবীর পশু প্রাণী, গরু ছাগল, দুম্বা, ভেড়া, মানুষ, জিন, যত জাতি আছে, এরা সবাই যদি একসাথে জাহান্নামের গেট দিয়ে ঢুকে যায়, জাহান্নাম আঁচ করতে পারবে না যে আমার ভিতরে কিছু প্রবেশ করলো। তার মানে বুঝতে পারছেন জাহান্নাম কত বড়, কত বড় জাহান্নাম। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এদিকে যাচ্ছি না, একটু আমি আপনাকে বলতে চাইছি ইসরাফিল